শালচিবারময় ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান শালথাঙ্গা হাঙ্কড়ো চেঙ্গি রিজাক্টাই ফাইনে কক্তি সানিসিমি আগরতলা প্রগা ভবন ককথুমনাই রকনি পান্ডাও জনজাতি হামক্রাই তাংবেদিকনি দাগিফাং সুভাষিস দাস শাখা ফাইনাই 15 জুন এবা কক্তি সানিসিমি শালচিবারময় ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান চেঙ্গি রিজাক্ট নাহিনেই মহাত্মা গান্ধী নি আচাইমা বিশিনো কিতিঙি 2 অক্টোবর 2024 বিশ্ব ঝাড়খণ্ড নি হাজারি ভাগো হাকতনি বনমগনাং মন্ত্রী বকরক ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান চেঙ্গিরি মানি উকুলুক কলাইজাক জনজাতি আমচাই হামক্রাইনি বাগিনো অসামুং বুতাং ইয়াগোনাহার জাখা অসামুংনি বিশিংতে 5 কোটি নি সাইকবাং লুকুরক চুবা জাকনাই হিনি শাকাতাই 2024 বিশিরিশিমি 2029 বিশিজরা বেবাগৈ বিশিবারমই ক্লাই জাকনাই অসামু ত্রিপুরা হাস্তিনি কাইচার হাঙ্কনে কাইবাচি ব্লক নি বিশিঙ্গ খবজাক 775 গ্রাম পঞ্চায়েতাই এডিসি ভিলেজ নি লুকুরক অবনি শেপনাহারি মান্নাই হাস্তিনি কাইনেই ত্রি হাপাং টাংবেদিক নি বিশিংতেই অসামুবুতাং রত্ন চাষারেউই তিসা জাকনাই জনজাতি হামক্রাই টাংবেদিক বাই বিশিংতেই বিশিবানি 20 বাগৈ 280.99 কোটি রাং মানখা আবনি বিশিঙ্গ তঙ্গ কাইনেই চি কতাল স্রংনাই রকনি তংথাইনক কাইনেই মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার আশ্রম এবা হাপাংনি রংনক বাই করংজা কাইত্রিদক সংনানি তংথাই নকন স্নামজাক ফিনাই নখবই কাইব কবাংমা সামুরক ইয়াগোনাহার জাখা ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানে বিশিংতি দাল বিদাল হাপাংনি সামুবতাংতেই শেব রকনাহানা বাগে বেনিফিশিয়ারি রত্ন ও পান্ডাও ফাই মানজাকনাই বাগে কবখা সেই অভিযানের এটা নাম দেওয়া হয়েছে ধরতি আভা জন ভাগিদারি অভিযান। জন ভাগিদারি কারণ মানুষকে ব্যাপকভাবে এটাতে যুক্ত করা হবে। আমরা দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে এই প্রকল্পের মধ্যে স্যাংশন পাওয়ার ক্ষেত্রে আমরা ভারতবর্ষের ফ্রন্ট লাইন স্টেটগুলির মধ্যে রয়েছি। সম্প্রতি গত 3রা জুন গুয়াহাটিতে যে কেন্দ্রীয় মন্ত্রক রয়েছে, কেন্দ্রীয় জনজাতি মন্ত্রণালয়, তাদের পরিচালনায়, তাদের ব্যবস্থাপনায় গুয়াহাটিতে 3রা জুন রিজনাল ওয়ার্কশপ হয়েছে, যেখানে নর্থ ইস্টার্নের সবগুলো স্টেটস উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রকের সমস্ত অফিসাররা উপস্থিত ছিলেন। সেখানে আমরা দেখেছি যে ত্রিপুরা লিড স্টেট হিসেবে চিহ্নিত হয়েছে। আমাদের যে প্রকল্পের প্রণয়ন আমরা করেছিলাম, সেই প্রকল্পের ইতিমধ্যে যেটা স্যাংশন সেটা আমরা পেয়েছি। শুধুমাত্র 2024-25 জন্য নয়, শুধুমাত্র 2025-26 জন্য নয়, পুরো 5 বছরের জন্য আমরা ডিএমদের সাহায্য নিয়ে প্রকল্প প্রস্তাব পাঠিয়েছিলাম এবং সেখানে পুরো 5 বছরের জন্য যে স্টেটগুলো স্যাংশন পেয়েছে, মাত্র হ্যান্ডফুল অফ স্টেটস স্যাংশন পেয়েছে, সেই স্যাংশনগুলির মধ্যে নর্থ ইস্টার্নের মধ্যে একমাত্র ত্রিপুরা রয়েছে যারা আগামী 5 বছরের জন্য জনজাতি মন্ত্রণালয়ের যে কাজগুলিতে করবে আগামী 5 বছরে, তার জন্য আমরা স্যাংশন পেয়েছি। তো শুধুমাত্র যে আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্যাংশন পেয়েছি এরকমটা নয়, সংশ্লিষ্ট যে মন্ত্রগুলি রয়েছে সেগুলো থেকে আমাদের রাজ্যের অন্যান্য লাইন ডিপার্টমেন্টগুলিও স্যাংশন পেতে শুরু করেছে। হয়তো তারা পুরো 5 বছরের জন্য স্যাংশন পায়নি, কিন্তু তারা প্রথম বছর, দ্বিতীয় বছর তার জন্য স্যাংশন পেতে শুরু করেছে এবং সেটাও এটা ভারতবর্ষের মধ্যে মাত্র কয়েকটা স্টেট পেয়েছে। আমি আপনাদের সঙ্গে এখন পর্যন্ত আমরা যেটা স্যাংশন পেয়েছি সেটা আমরা শেয়ার করতে চাই। এখন পর্যন্ত আমরা আমাদের যেটা, কারণ এই যে প্রকল্প, এই প্রকল্পের মধ্যে ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির কতগুলো ইন্টারভেনশনস রয়েছে, আইডেন্টিফাই ইন্টারভেনশনস, সেইটার জন্য ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে আমরা অর্থের সংস্থান পাই এবং সেইটাতে আমরা এখন পর্যন্ত 20টা নতুন হোস্টেলের স্যাংশন পেয়েছি, 2টা ট্রাইবাল মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার তার স্যাংশন পেয়েছি এবং আশ্রম সরকারি আবাসিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত 16টি ছাত্রাবাস যার সংস্কার প্রয়োজন, রিনোভেশন দরকার, সেরকম 16টি ছাত্রাবাসের রিনোভেশনের স্যাংশন পেয়েছি। আমাদের রাজ্যে বনাধিকার আইনে নতুন করে গতি সঞ্চার করবার জন্যে আমাদের স্টেটে একটা সেল, স্পেশাল সেল এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের অফিসে আরও 8টা সেল, একটি করে সেল 8টা ডিস্ট্রিক্টে, টোটাল 9টি সেল স্থাপন করার জন্য অনুমোদন পেয়েছি এবং সেখানে ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট করার জন্য যে অর্থের প্রয়োজন তারও সংস্থান
কেন্দ্রীয় মন্ত্রক করেছে। এবং আমাদের এই প্রকল্পগুলিতে সংস্থানের পাশাপাশি আমরা দেখেছি সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট তারা কেন্দ্রীয় মন্ত্রকে এই যে ডাচ গোয়া প্রকল্প তার আন্ডারে কতগুলি প্রপোজাল পাঠিয়েছিল নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করার জন্য, এবং সেটার মধ্যে ইতিমধ্যে 119টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করার জন্য 14.28 কোটি টাকা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার অনুমোদন করেছে। আমি একটু আগে যেটা বলছিলাম, জনজাতি কল্যাণ দপ্তরের যেগুলো প্রজেক্টের জন্য এখন পর্যন্ত আমরা স্যাংশন পেয়েছি সেটার আর্থিক মূল্য হচ্ছে 80.99 কোটি, 80.99 crore। তারপরে মৎস্য দপ্তর তারা এই প্রকল্পের মধ্যে ইতিমধ্যেই 28 হেক্টর জলাশয়ে মৎস্য চাষের জন্য 1.12 crore, 1.12 কোটি টাকা অনুমোদন পেয়েছে। সমগ্র শিক্ষা অভিযানের আওতায় 15টি ছাত্র আবাস নির্মাণের জন্য গত বছর 2024-25-এ 60টির জন্য এবং 2025-26-এর জন্য 8টি, এই 7 আর 8 মিলিয়ে মোট 15টি হোস্টেলের জন্য এডুকেশন ডিপার্টমেন্ট ইতিমধ্যে 49 crore এই ডাচ গোয়া প্রকল্পে তারা শিক্ষা মন্ত্রক থেকে, কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক থেকে ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে। মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, এটার মধ্যে হর্টিকালচার ডিপার্টমেন্ট 2.36 crore অনুমোদন ইতিমধ্যেই পেয়েছে ডাচ গোয়া প্রকল্পের মধ্যে, এবং 7,677টি পরিবার এবং 512টি পাবলিক প্লেসে বিদ্যুৎ সংযোগের জন্য 42.37 কোটি টাকা আমাদের যে বিদ্যুৎ দপ্তর তারা ডাচ গোয়া প্রকল্পের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রক থেকে ইতিমধ্যে অনুমোদন পেয়েছে। জল জীবন মিশনের আওতায় প্রায় 82% জনজাতি পরিবারকে ইতিমধ্যেই নলবাহিত কানেকশন দেওয়া হয়েছে, এবং 35টি গ্রাম ইতিমধ্যে ডাচ গোয়া প্রকল্পের মধ্যে যে গ্রামগুলি অন্তর্ভুক্ত তার মধ্যে 35টি গ্রামে ইতিমধ্যে হর ঘর জল 100% পরিবারকে সংযুক্তিকরণ এই ডাচ গোয়া প্রকল্পের মধ্যে করা হয়েছে। এছাড়াও আমরা যে হেলথ ডিপার্টমেন্ট আছে, হেলথ ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করেছি যে কেন্দ্রীয় মন্ত্রক বলেছে যে মোবাইল মেডিকেল ইউনিট 392টা যে রেভিনিউ ভিলেজ তার মধ্যে যে 775টা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি রয়েছে সেখানে যাতে মোবাইল মেডিকেল ইউনিট দিয়ে পরিষেবা দেওয়া যায় গ্রামাঞ্চলে, সেই জন্য তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে নিড আইডেন্টিফাই করার জন্য, এবং কেন্দ্রীয় মন্ত্রক থেকে আমরা আশা করছি যে প্রপোজাল পাঠালে পরে সেখানেও আমরা স্যাংশন পাবো। আমি ইতিমধ্যে উল্লেখ করেছি যে 24টা মোবাইল মেডিকেল ইউনিটের স্যাংশন ইতিমধ্যে ন্যাশনাল হেলথ মিশনকে দেওয়া হয়েছে এই পিএম জনমন প্রকল্পের মধ্যে, এবং আমরা আশা করছি ডাচ গোয়া প্রকল্পের মধ্যেও আমরা ন্যাশনাল হেলথ মিশনকে আরো কিছু মোবাইল মেডিকেল ইউনিটের স্যাংশন প্রয়োজন ভিত্তিক দিতে পারবো।